أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما للذي وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر تمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك في شيء يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. وأنكحوا أنكح ينكح إنكاحا বিয়ে করিয়ে দেয়া, বিয়ে সম্পাদন করা। ওয়ানকিহু তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ে সম্পন্ন করো। কাদের? আল আয়ামা মিনকুম তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত, সেটা পুরুষ বা নারী হোক। আল আয়ামা এটা হলো আইমুন এর বহু বচন। আইমুন মানে হলো যে নারীর বা যে পুরুষের বিয়ে হয়নি, অবিবাহিত। অবিবাহিত নারী বা পুরুষ তোমাদের যারা অধীনে আছে, আল আয়ামা মিনকুম অবিবাহিত নারী পুরুষ যারা, তাদের বিয়ে সম্পাদন করিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আবেদুন সালিহ মানে সৎ, এবং এখানে সৎ মানে হলো বিয়ের উপযুক্ত। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এবং তোমাদের মধ্যে থেকে যারা উপযুক্ত। সলহা ইয়াসলুহু সলাহার মানে উপযুক্ত হওয়া। আবার সৎকর্ম করাও আছে, ও আমিলুস সলিহাত যেটা। তো তোমাদের মধ্য থেকে যারা উপযুক্ত মানে বিয়ের উপযুক্ত, তাদেরকে তোমার বান্দাদের মধ্যে থেকে। আবুদুন বহু বচন, ইবাদুন, আমাতুন বহু বচন, ইমাউন দাসী। তোমার দাস দাসীদের মধ্য থেকে যারা বিয়ের উপযুক্ত, তাদেরকেও তোমরা ওয়ানকিহু বিয়ে করিয়ে দাও, তাদের বিয়ের বন্দোবস্ত করো, বিয়ের ব্যবস্থা করো। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি তারা অভাবগ্রস্ত হলে, ইন ইয়াকুন ফাকিরুন বহু বচন, ফুকারাও যদি তারা অভাবগ্রস্ত হয়, দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু আল্লাহ তাদেরকে প্রাচুর্য দান করবেন, আল্লাহ তাদেরকে
ইউগনিহিমুল্লাহু আগনা ইউগনি ইগনাআন, ধনী করা, প্রাচুর্যের অধিকারী করা, বা অভাব মুক্ত করা। অভাব মুক্ত করাটা এই অর্থটা ঠিক আছে। ইউগনিহিমুল্লাহ মিন মিন ফাদলি, তার নিজ অনুগ্রহে। আল্লাহ তার নিজ অনুগ্রহে তাদেরকে কি করবেন? ধনী বানিয়ে দিবেন, অভাব মুক্ত করে দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রাচুর্যময়। ওয়াসিআ ইয়াসাউ সাআতান, প্রাচুর্যের অধিকারী হওয়া, প্রাচুর্যময় হওয়া। আলিমুন, সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত থেকে চতুর্থ কানুন, যেটা 4 নম্বর যে মূলনীতি, সেটা শুরু হচ্ছে। কিসের মূলনীতি? ওই যে আমরা বলেছিলাম, একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য, একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবার গঠনের জন্য, একটি সুন্দর ও পরিচ্ছন্ন ব্যক্তি জীবন গঠনের জন্য, সামাজিক সুবিচার, সামাজিক ন্যায় নীতি, এবং সমাজে বেবিচার, জেনা বেবিচার রোধ করার জন্য যে কয়টা 6টি মূলনীতি অবলম্বন করা যেতে পারে, আল্লাহ তাআলা কোরআন কারিমে 6টি মূলনীতির কথা বলেছেন, 6টি আদবের কথা বলেছেন। একটি আদব ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করতে বলেছেন। 2 নম্বর হলো, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, যদি অন্যের ঘরে যেটা, এটা হলো ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, এটা হলো প্রথম কানুনের সম্পূরক অংশ। প্রথম হলো, কারো অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। তবে যদি যে সমস্ত ঘরে কেউ থাকে না, মাল সামানা থাকে, জিনিসপত্র থাকে, সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে। দ্বিতীয় কানুন হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষকে লজ্জাস্থান এবং দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, আর লজ্জাস্থানকে সংরক্ষণ, হেফাজত করতে বলা হয়েছে। 3 নম্বর কানুন, মুমিন নারীদের সম্পর্কে। তো প্রথম কানুন হলো ইস্তিজান, অনুমতি সম্পর্কিত, বাড়ি প্রবেশের আগে। দ্বিতীয় হলো গদ্দুল বাসর, দৃষ্টি অবনতকরণ পুরুষের জন্য, এবং ইস্তিতার, এক ধরনের পর্দা বা নারীর সাথে এক ধরনের আবরণের সম্পর্ক রাখা, মানে নারীর সাথে একটা পর্দার যে বিধান, সেটা। 3 নম্বর হুকুম, 3 নম্বর কোন হুকুম বা 3 নম্বর কানুন হলো গদ্দুল বাসর, দৃষ্টি অবনত রাখা নারী, এবং পাশাপাশি লজ্জাস্থান হেফাজত করা, এবং সৌন্দর্য প্রদর্শন না করা, এবং হাঁটা চলার সময় এমনভাবে হাঁটা যাতে পায়ের নুপুর, ঝুনঝুনি ইত্যাদির আওয়াজ না হয়, বা মানে এমন পদক্ষেপে চলা যাতে তার আওয়াজ, সৌন্দর্য, অলংকারের টুংটাং ইত্যাদি আওয়াজগুলো পুরুষের কাছে না যায়, পায়ের ঝুনঝুনি বা নুপুর ইত্যাদির। এটা হলো 3 নম্বর কানুন, 3 নম্বর বিষয়। 4 নম্বর কানুন হলো ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, যাদের অবিবাহিত যারা আছে, তাদেরকে, অবিবাহিত নারী পুরুষকে বিয়ে করে দিতে বলা হয়েছে, যারা যখন বিয়ের বয়সে উপনীত হয়, এবং নিজের অধীনে যে দাস দাসী আছে বিয়ের উপযুক্ত, তাদেরকেও বিয়ে করে দিতে বলা হয়েছে। এখানে হুকুম, এই হুকুমটা উজুব নয়। আমরা আমর অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন সুন্নায়। একটা হলো হুকুম আমর, আল আম ফেল আমর, মানে আদেশবাচক। আদেশবাচক সব জায়গায় কিন্তু এই আদেশটা আবশ্যক, একদম ফরজ, এই মুহূর্তে এটা পালন করতেই হবে। যেমন নামাজ, ও আকিমুস সালাহ, এটা করতেই হবে। ও আতু যাকাত, যাকাত দিতে হবে, এটা ফরজ। এবং এই হজ করতে হবে জীবনে একবার, রোজা রাখতে হবে রমজান মাসে, এমন যেমন ফরজ। তো হুকুম মানে আমর, আদেশবাচক। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আদেশ। তো কোরআন কারিমে এই আদেশবাচক, সবগুলো আদেশবাচক, কিন্তু আবশ্যক বলতে আবশ্যক অর্থে নয়, এবং অপরিহার্য অর্থে নয়। কিছু আছে নুদুব, নুদুব মানে এটা আমার জন্য করলে ভালো, এই অর্থে। এখানে বেশিরভাগ ওলামায়ে কেরামের মত এটা, এখানে ওয়ান কেউ মানে এটা নুদুবের অর্থে, তোমরা এটা তোমার জন্য করলে ভালো। তো ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্য থেকে যারা কি এই বিয়ে উপযুক্ত নারী পুরুষ আছে, তাদের বিয়ে করে দিতে বলা হয়েছে, এবং বিয়ের উপযুক্ত দাস দাসী যারা আছে, তাদেরকে বিয়ে করে দিতে বলা হয়েছে। এটা মোটামুটি যারা অলি বা যারা অভিভাবক,
বড় ভাই থাকলে বা বাবা থাকলে বা দাদা থাকলে যিনি পরিবারের কর্তা হবেন, তাদের জন্য এটা কর্তব্য যে বিয়ের উপযুক্ত হলে তার বিয়ের ফিকির করা, বিয়ের বন্দোবস্ত করা। তো ওয়াইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা এখন যে সমস্ত বিয়ের উপযুক্ত দাসী বা দিবা আমার পরিবারের সন্তান মেয়ে, বিশেষ করে ছেলে হলে, যে তারা ফকির হয়, দরিদ্র হয়, ছেলেগুলো পুরুষগুলো বিয়ের উপযুক্ত পাত্রগুলো, আল্লাহ তাআলা এখন উপযুক্ত ফকির, কিন্তু বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। তবে এটা মানে ইউগনিহিমুল্লাহ, তারা যদি বিয়ে করতে চায়, কারা, যাদেরকে বিয়ে দিবে দাস দাসী বিয়ের উপযুক্ত, তারা যদি বিয়ে করতে চায় তখন তাদেরকে যদি বিয়ে করিয়ে দেয় অভিভাবক, অলি, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে অবমুক্ত করে দেবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াসিউন, তিনি প্রাচুর্যের অধিকারী, তিনি যাকে চান তাকে ধনী বানাতে পারেন। এবং আলিমুন, ওয়াসিয়া অর্থ হলো তিনি প্রাচুর্যের অধিকারী, তার মানুষকে অভাবমুক্ত করার ক্ষমতা, যোগ্যতা, তার উপকরণ তার কাছে আছে। আলিমুন মানে সর্বজ্ঞ। সর্বজ্ঞ বলতে এখানে তিনি জানেন, তিনি জানেন যে কিভাবে, কাকে, কখন, কোন পন্থায় ধনী বানাতে হবে। তো ধনী বানানোর নিয়ম কানুন, এলেম, পদ্ধতি, টিপস আল্লাহ তাআলার সম্মুখ অবগতিতে আছে আল্লাহ তাআলার। ওয়ালিয়াস্তাফিফ আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। ওয়ালিয়াস্তাফিফ, ইস্তাআফা ইয়াস্তাইফু ইস্তিফাফান। ইস্তাআফা মানে হলো তলাবাল ইফাতা, সচ্চরিত্রতা কামনা করা। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। ইস্তাআফা মানে হলো তলাবাল ইফা, ইফত মানে সচ্চরিত্রতা। সে অথবা আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা ওয়াজাদা ইয়াজিদু বিজদান পাওয়া, লা ইয়াজিদুনা নিকাহান মানে যাদের বিবাহ করার সামর্থ্য নেই, তারা কি করবে? তারা ইস্তাআফা মানে সংযম অবলম্বন করবে, সংযত রাখবে। ইস্তাআফা ইয়াস্তাইফু ইস্তিফাফা মানে সংযত রাখা, সচ্চরিত্রতা অবলম্বন করা। সচ্চরিত্রতা অবলম্বন করা মানে কোনো হারামে না জড়িয়ে নিজেকে সংযত রাখা, নিজেকে সংযম অবলম্বন করার পদ্ধতি অবলম্বন করবে, যাদের বিয়ে করার উপযুক্ততা নেই, বিয়ে করার যোগ্যতা নেই, বিয়ে করার সামর্থ্য নেই আর কি। শারীরিকভাবে সুস্থ, তবে আর্থিক বা অন্যান্য পারিবারিক নানাভাবে, নানা দিক থেকে এখনো তার বিয়ের উপযুক্ততা তার হয়নি, বিয়ের করার বয়স হয়েছে, শারীরিকভাবে সক্ষম, কিন্তু তার আর্থিকভাবে বা তার আর এনে বিবিকে রাখতে পারবে না, এখন রাখার জায়গা নেই, তাকে আশ্রয় দেওয়ার জায়গা নেই, এই ধরনের নানা কোনো সমস্যা থাকলে, আপাতত তৌফিক না থাকলে, সে সংযম অবলম্বন করবে। ইস্তাআফা মানে হলো ইস্তাআফা ইস্তাইফা মানে তলাবাল ইফসাতা, সে কি করলো? ইস্তাআফা মানে সে ইফত তলব করলো, সে জেনামুক্ত জীবন কামনা করলো। ইফত মানে হলো হুসুলু হালাতিন নাফসি তামতানিউ বিহা আন গলাবাতি শাহওয়াতি। আইন ফা ফা ইফুন, এই মাদ্দার মূল অর্থ হলো আল কাফু আনিল কবিহি। আল ইফাতু আইন ফা ফা, এই শব্দের অর্থ হলো অর্থ আল কাফু আনিল কবিহি, অসৎ বা কুৎসিত কাজ থেকে বিরত থাকা। আর ইফত এই শব্দটা একটা পারিভাষিক শব্দ, এই পরিভাষার অর্থ হলো হসুল হালাতিন হালাতিন লিন নফসি, নফস বা আত্মার এমন একটা অবস্থা অর্জন করা, তামতানি এমন একটা অবস্থা, এমন একটা সংকল্প, এমন একটা ইচ্ছা শক্তি অবলম্বন করা, অর্জন করা, ধারণ করা, যেটার মাধ্যমে তামতানি অবিহা, যেটার মাধ্যমে সে কি করবে? বিরত থাকবে আন গলাবাতি শাহওয়াতি, যৌন চাহিদার প্রবল যৌন চাহিদা বা যৌন চাহিদার প্রাবল্য থেকে সে নিজেকে বিরত রাখবে। নিজের ভিতরে অনেক চাহিদা, ইচ্ছা, কামনা, সেটাকে সে দমন করবে। এই দমন করার মতো একটা শক্তি, এমন একটা অবস্থা সে অর্জন করাকে ইফফত বলে। তো মনে অনেক পাপ চিন্তা আসবে, মনে অনেক গুনাহের চিন্তা আসবে, মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে, সেগুলোকে দমন করার মতো
সেই লালসাকে, সেই কামনাকে, সেই চাহিদাকে দমন করার মতো একটা অবস্থা নিজের ভিতরে ধারণ করা, এটা হলো ইফত। তো আমার ভিতরে কতটুকু ইফত, তো সেটা শুধু এই ইফতের গুণটা, এই ইফতের বৈশিষ্ট্যটা শুধু বিয়ের পরে হলে হবে, যে হবে তা না। বিয়ের আগে যে হবে তা না, বিয়ের পরেও থাকতে পারে। আমার বিয়ে হলো, কিন্তু আমি বিষয়টা নিজেকে সংযত রাখতে পারছি না। এক স্ত্রীতে আমি, হালাল স্ত্রীতে সীমাবদ্ধ না থাকে আমি হারামে জড়াচ্ছি, এবং অতিরিক্ত বিয়ে করার আমার তৌফিক নেই, সামর্থ্য নেই, অথবা আমার সে পরিস্থিতি না বা সাহসও নেই। তাহলে আমাকে ইফত অবলম্বন করতে হবে, এক বিবিতে সন্তুষ্ট থাকতে হবে, এক বিবির মধ্যে সুখ শান্তি খুঁজতে হবে। এছাড়া হারামে জড়ানোর কোনো অবকাশ নেই। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। ইস্তাআফ মানে আমরা বলেছি কি, সচ্চরিত্রতা অবলম্বন করা, সংযম অবলম্বন করা, নিজেকে সংযত রাখা। ওয়ালিয়াস্তাআফিফ, যেন সংযত রাখে, সংযম অবলম্বন করে কে? আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিয়ের সামর্থ্য রাখে না, যারা বিয়ের করার মতো তৌফিক রাখে না, তারা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না, যে পর্যন্ত না আল্লাহ তাকে ইউনিয়া ধনী করে দেয়, অভাব মুক্ত করে দেয়, যে পর্যন্ত না আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেন মিন ফাদলি, তার নিজ অনুগ্রহে। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব, যারা ইয়াবতাগুনা চায়, ইয়াবতাগি ইবতিগান, চাওয়া কামনা করা। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব, কিতাব এটা হলো মাসদার, কাতাবা ইউকাতিবু মুকাতাবাতান ওয়া কিতাবান, মুকাতাবা করা। মোকাতাবা করা মানে হলো, যদি আমার দাস বা দাসী কেউ যদি চায় যে আমার আমার সাথে একটা চুক্তি করবে, চুক্তি করবে মানে কি, এভাবে চুক্তি করবে যে আমি হে মনিব, আপনাকে আমি এত টাকা দিব, এত দিনের মধ্যে আপনি আমার এই টাকাটা দিতে পারলে আমি মুক্ত হয়ে যাব। তো তার এই প্রস্তাবটা আমাকে দিল, আমি সেটা মেনে নিলাম। তো তার সাথে আমার একটা মোকাতাবার লিখিত চুক্তি হলো যে সে আমাকে এত টাকা, সে নিজে উপার্জন করে টাকা পয়সা, সে যোগ্য, সে যদি তাকে যদি স্বাধীনভাবে চলতে দেওয়া, সে টাকা পয়সা উপার্জন করে নিজের মূল্য সে পরিশোধ করে আমার থেকে মুক্ত হয়ে যেতে পারবে। এমন, যদি এমন হয়, এমন কেউ যার সাথে মোকাতাবা করতে চায়, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, মালাকা ইয়ামলিকু মিলকান, মালিক হও, মালাকাত ইয়ামিনুন, ডান হাত, আমার ডান, তোমাদের ডান হাত যার মালিক মানে দাস দাসী, তোমার দাস দাসীদের মধ্যে যদি কেউ কি করতে চায়, ইয়াবতাগুনাল কিতাব, কিতাব চায় মানে মোকাতাবা করতে চায়। কিতাব মানে এখানে বই না, কিতাব মানে এটা মাসদার, কাতাবা ইউকাতিবু মুকাতাবাতান ওয়া কিতাবান, বাবুল মুফাআল মাসদার। যদি কেউ মোকাতাবা করতে চায়, মোকাতাবার চুক্তি করতে চায়, ফাকাতিবুহুম, তোমরা তার সাথে মোকাতাবার চুক্তি করবে, তাকে এই সুযোগটা দিবে। ইন আলিমতুম ফীহিম খায়রা, যদি তোমরা তাদের মধ্যে ভালো কিছু দেখো, ইন আলিমতুম দেখো বা জানো, তাদের মধ্যে কি দেখো, ভালো কল্যাণকর, যে তাকে স্বাধীন করে দিলে সে অনেক ভালো কিছু করতে পারবে, এমন যদি দেখো, তাহলে তোমরা তাদের সাথে ফাকাতিবু মিন আলিমতুম, মোকাতাবার চুক্তি করে নেবে, তার প্রস্তাবটা তুমি মেনে নেবে। ওয়া আতুহুম, এবং তোমরা তাদেরকে দান করবে, আতা ইউতি ইতান, দান করবে, মিম্মালিল্লাহ, আল্লাহর সম্পদ থেকে। কোন সম্পদ? আল্লাযী আতাকুম, যে সম্পদ আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এমন সম্পদ থেকে তোমরা তাদেরকে দান করবে। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই, এবং তোমরা কি করবে না, বাধ্য করবে না। আকরাহা ইউকরিহু ইকরাহান, বাধ্য করা। তোমরা তোমাদের ফাতায়াতিকুম, তোমাদের বাদীদেরকে, ফাতায়াতুন, ফাতাতুন বহু বচন, ফাতায়াতুন মানে বাদী, এটা ফাতা ওয়াও, এর অর্থ হলো তরাওয়াতুন ওয়া জিদ্দাতুন, তরতাজা এবং এম, আন্তরিকতা, তরতাজা আন্তরিকতা এবং ঐকান্তিকতা, মানে খুবই যত্নের সাথে কোনো কিছু করে এমন ভাব। তো ফাতার মানে তরাওয়াতুন, তরতাজা ভাব, সজীবতা, জিদ্দাতুন মানে হলো ঐকান্তিকতা, সিরিয়াসনেস যেটা। তো ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, তোমরা বাধ্য করো না, তোমরা কাউকে মজবুর করো না, ফাতায়াতিকুম তোমাদের কাকে, তোমাদের দাসীদেরকে, আলাল বিগাই, বেবিচারের প্রতি, কাউকে বেবিচার করতে তোমরা তাদেরকে পিরাপিরি করো না, জোরাজোরি করো না। কখন? ইন আরাদানা, যদি তারা চায়, তাহাসসুনান লিতাবতাগু, তাহাসসুন মানে হলো নিজেকে পবিত্র রাখতে চায়, আর বিগাউন মানে হলো জিনা।
বেবিচার, বেবিচার বা সীমালঙ্ঘন ইত্যাদি। বাগা ইয়াবগি বাগিয়ান, এই বাগাটা কোরআন কারিমে তিনটা অর্থে পাওয়া, বাগিয়ন বা গইন ইয়া, এই মাদ্দা শব্দমূল কোরআন কারিমে যতদূর মনে পড়ে তিনটা অর্থে আছে। একটা হলো বাগা ইয়াবগি বুগয়াতান মাজদার, চাওয়া, কামনা করা, তলব করা এক। আরেকটা অর্থ হলো বাগা ইয়াবগি বাগিয়ান, সীমা লঙ্ঘন করা, স্বেচ্ছাচার করা, মাজদার হলো বাগিয়ান। আরেকটা হলো বাগা ইয়াবগি বিগাআন, এখানে বিগা মানে বেবিচার করা, জেনা করা। তো বা গয়েন ইয়া এখানে হলো জেনার অর্থে। তো ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই, তোমরা তোমাদের বাদীদেরকে বেগা মানে বেবিচারে, জেনার ব্যাপারে জোর করো না, বাধ্য করো না। ইন আরাদানা তাহাসসুনান, যদি তারা কি করতে চায়, সতীত্ব, তাহাসসুন মানে হলো তাআফফুফ, সতীত্ব রক্ষা করা, সচ্চরিত্রতা বজায় রাখা, সংযম অবলম্বন করা। তো এমনি হা, এটার তাহাসসুন শব্দের মূল শব্দ হলো হা সদ নুন, হিসনুন। হিসনুন শব্দের মূল রুটের অর্থ হলো হিফজুন হিয়াততুন, সংরক্ষণ এবং সতর্কতা। হিসনুন হা সদ নুন এই মাদ্দার অর্থ হিফজুন হিয়াততুন। তো তাহাসসুনান মানে তাআফফুফান, যদি তোমার বাদীরা যদি কি করতে চায়, তাআফফুফ সতীত্ব রক্ষা করতে চায়, তাহলে তোমরা কি করো, তোমরা তাদেরকে না তুকরিহ বাধ্য করবে না, জোরাজুরি করবে না তাদেরকে বিয়ে জানার ব্যাপারে। মানে এমন বিষয়টা এমন, তোমার দাসী আছে, সে দাসীদেরকে তুমি তোমার মালিকানা দিন, তাকে তুমি পতিতা ভিত্তিতে লাগালে, ওখান থেকে টাকা পতিতা ভিত্তিতে যাওয়া উপার্জন হলে সেটা তুমি নিজের কামাই হিসাবে গ্রহণ করলে, ভোগ করলে, নিজের বাদীদেরকে পতিতা ভিত্তিতে লিপ্ত করে, তাকে জোর করে। এটা কেন? এই পতিতা ভিত্তিতে তোমরা তাদেরকে বাধ্য করবে না কেন? লিতাপাতা ও আরাদাল হায়াতিদ দুনিয়া, ইবতাগা ইয়াবতাগি ইবতিগা মানে কামনা করা, লালসা করা। লিতাবতাগু লালসায়, তোমরা লালসা করো, কিসের লালসায়? আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের এ, সম্পদের, আরাদুল মানে সম্পদ, সামগ্রী, পার্থিব জীবনের সামগ্রী সম্পদের লালসায় তোমরা তোমাদের ইয়ে করো না, কি করো না, তোমার বাদীদেরকে বাধ্য করো না বেবিচারে। অমাই ইউক্রি হুন্না, যে কেউ তাকে কি করবে, বাধ্য করবে, কেউ তাদেরকে জোরাজুরি করবে, মানে কিসের ব্যাপারে? বেবিচারের ব্যাপারে, মানে বাদী রাজি না, তারপরও তাকে বাধ্য করছে বেবিচারের ব্যাপারে। ফাইনাল্লাহ মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাদেরকে তাদেরকে যে করা হলো, তাদেরকে যে বাধ্য করা হলো, তো তাদেরকে বাধ্য করে তারা যেহেতু মনিবের কারণে বাধ্য হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বাদ ইকরাহিহিন্না, তাদেরকে বাধ্য করার পর, তাদেরকে জোর করে পতিতা ভিত্তিতে লাগানোর পর, এ কাজে নিয়োজিত করার পর আল্লাহ তাআলা তাদেরকে গফুর, তাদের ব্যাপারে গফুর, অতি ক্ষমাশীল, রহিমুন পরম দয়ালু, আল্লাহ তাআলা তার ব্যাপারে ক্ষমাপূর্ণ আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, দয়ার আচরণ করবেন, যেহেতু তারা বাধ্য ছিল, যেহেতু তারা অসহায় অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও মনিবের হুকুমের কারণে তারা বাধ্য হয়েছিল, তাদের স্বাধীন কোনো ক্ষমতা ছিল না, এই জন্য। এই ছিল আজকের আমাদের মোজাকারা। আমরা আগামীকাল এই দুই আয়াতের বাড়তি আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে শুধু তর্জমাটা হলো, সামান্য সংক্ষিপ্ত আলোচনা হলো। তো এখানে একটা বিষয় আমরা, কয়েকটা বিষয় একটু শব্দগুলো আমরা একটু দেখি। তো অলিয়াস্তাফিফিল্লাদিনা মানে যে, যার কাছে লা ইয়াজিদুন নিকাহান, বিয়ের সামর্থ্য থাকবে না, তারা কি করবে? সংযম অবলম্বন করবে। তো নিকাহ মানে হলো এ, মোহর, মোহরানা, মোহর আদায় করার ক্ষমতা তৌফিক নেই, অথবা এবং পাশাপাশি নফকা মানে বিয়ে করার পরে বিবির উপর যে খরচ চালাবে, তার ভরণ পোষণ দেবে, সেটা তার তৌফিক নেই। তো এমন না থাকলে মোহর এবং নফকা, তাহলে তাকে বিয়ে না করে সংযম অবলম্বন করতে বলেছে, রোজা হোক বা অন্য কোনো ভাবে হোক। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি, হ্যাঁ তবে যদি আল্লাহর উপর ভরসা করে, সবকিছুর সম্মতিতে, সবকিছু জানিয়ে শুনিয়ে যদি বিয়ে করে, আল্লাহ আল্লাহ চাহিন তো তাকে, আল্লাহ তাআলা তাকে অবমুক্ত করে দিবেন। এটা ছিল 5 নম্বর। 4 নম্বর কানুন কোনটা? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, এটা। আর 5 নম্বর কানুন হলো ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, এটা 5ম কানুন। যদি তোমাদের অধীনস্থ দাস দাসীদের কেউ যদি কি চায়, মোকাতাবা করতে চায়, লিখিতভাবে চুক্তি করে তোমার কাছ থেকে মুক্ত স্বাধীন হওয়ার একটা লিখিত চুক্তি করতে চায়, তাহলে তোমরা তাদের সাথে ফাকাতিবুহুম, তোমরা লিখিত চুক্তিপত্র করবে।
করলে আল্লাহ এটা আল্লাহর অনুমোদন, আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে তো হুকুম দিচ্ছেন যে তোমরা তাদের মধ্যে ভালো কিছু দেখো সেটা করবে। এবং তোমরা তাদেরকে এরপর মোকাতবা করার পর এমন হতে পারে ওয়াতুহুম মিম্মালিল্লাহ, তোমরা তাদেরকে সম্পদ দিবে তোমার জাকাত থেকে। তাকে তুমি সম্পদ দিবে যেটা তো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তাকে তুমি জাকাত দিতে পারবে। তো জাকাত দিলেও সেও এই জাকাতের সম্পদ দিয়ে সে নিজের মোকাদাবার যে যে চুক্তিপত্র করেছো যে তোমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিলে তুমি মুক্ত হয়ে যাবে, তাকে তুমি এই টাকার জন্য মোকা তোমার তোমার বিলটা, তা সে যে মোকাদমা করে মুক্ত হবে, সে মুক্ত হওয়ার জন্য টাকা পয়সা উপার্জনের জন্য সে ব্যবসা বাণিজ্য করছে, সেখানে তুমি তাকে তোমার জাকাতের টাকাও দিতে পারো, দিয়ে সে তোমাকে সেটা শোধ করবে, এমন হতে পারে। এটা 5 নম্বর কানুন। 6 নম্বর নিয়ম হলো ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমরা তোমার বাদীদেরকে কি করতে পারবে না, বেবিচারের ব্যাপারে বাধ্য করতে পারবে না, তাদেরকে জোর জবরদস্তি করে বেবিচারে লিপ্ত করতে পারবে না বা পতিতাবৃত্তিতে নিয়োজিত করতে পারবে না। বিশেষ করে যদি তারা নিজেকে পবিত্র রাখতে চায়, তখন তাদের এটা আরো বেশি ভয়াবহ। তো কেউ যদি মানে জেনার জন্য কাউকে পীড়াপিড়ি করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, যেহেতু তারা বাধ্য হয়েছে। তো আজকের জন্য আমরা এখানেই রাখি। ইনশাআল্লাহ আগামীকাল এটা সম্পূরক আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে এই 6টি মূলনীতি, 6টি উসুল, 6টি আখলাক এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য এবং পারিবারিক সচ্চরিত্রতা এবং পারিবারিক সৌন্দর্য, পারিবারিক পবিত্রতা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এই কানুনগুলো মানার, জানার এবং মানার তৌফিক দান করুন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার অনলাইন অফলাইনে যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় চাহিদা হাজতগুলোকে পুরো করে দিন। আল্লাহ তাআলা আমাদের রমজানে যে কোরআনী হালাকা চলছে মাসব্যাপী, সেটাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই অনলাইন দর্সটাকে এবং এটা সহ আরো যে দর্সগুলো আছে, সারানের দর্স, সকাল ৭টার দর্স, এছাড়া ফাঁকে ফাঁকে যে আমরা ছোট ছোট তাদাব্বুর কোরআন ও এর দর্সগুলো ছিল, সেগুলোকে আল্লাহ নিয়মিত জারি রাখার তৌফিক দান করুন। এবং এই দর্সগুলো আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা এই কোরআনের এই সারাদিন ব্যাপী আমাদের যে একটা কর্মসূচি ছিল, আগে অনিয়মিতভাবে হতো, এই সারাদিনের কোরআনকে নিয়ে থাকার, কোরআনের এই মেহনতে সবসময় নিয়োজিত থাকার, মশগুল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এমনভাবে এমন একটা বন্দোবস্ত করে দিন, আল্লাহ তাআলা যাতে সবকিছু থেকে ফারেক হয়ে সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট, সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে সারাক্ষণ এই কোরআনের পড়া এবং কোরআনের দর্স ইত্যাদির সাথে এবং আমল করার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের গাজা সহ সমগ্র বিশ্বের মাজলুম মুসলিম জনপদ গুলোকে হেফাজত করুন। সমস্ত জালিম শক্তিকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন, তাদেরকে নিস্তে নাবুদ করে দিন। এবং আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন। ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদেরকে আল্লাহ এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।